আচ্ছা, কখনো ভেবে দেখেছেন আমাদের হাতে থাকা ফোনটা থেকে শুরু করে বিশাল সুপার কম্পিউটার পর্যন্ত সবকিছু চালায় কে? পর্দার আড়ালে কিন্তু একজন খুবই শক্তিশালী কিন্তু অদৃশ্য ম্যানেজার বসে আছে, আর তার নামই হলো অপারেটিং সিস্টেম। চলুন আজই ম্যানেজারের রহস্যটা একটু ভেদ করা যাক। একটা কম্পিউটার আসলে কি বলুন তো? এটা তো খালি কিছু শক্তিশালী সার্কিট দিয়ে বানানো একটা বাক্স, একদম নিষ্প্রাণ একটা বাক্স। তাহলে কোন জাদুতে এই বাক্সটা এত কাজের হয়ে ওঠে? আসলে এর জন্য দরকার একজন দক্ষ পরিচালকের, এমন একজন যে এই সব জটিল যন্ত্রপাতিকে একসাথে সুর মিলিয়ে কাজ করাতে পারে। আর সেই পরিচালকই হল অপারেটিং সিস্টেম, বা সংক্ষেপে ওএস। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, কম্পিউটার কথা বলে এক ভাষায়, আর আমরা কথা বলি আরেক ভাষায়। ওএস হলো সেই দোভাষী যে আমাদের দুজনের মধ্যে কথা বলিয়ে দেয়। মানে এটা মানুষ আর মেশিনের মধ্যে একটা ব্রিজ বা সেতুর মতো কাজ করে। আর এই সেতুর কারণেই কিন্তু এত জটিল একটা যন্ত্র চালানো আমাদের জন্য এত সহজ মনে হয়। ওএসের কাজটা বোঝার জন্য এই উপমাটা কিন্তু দারুণ। ভাবুন তো, একজন হাউসকিপার বা গৃহকর্মীর কথা। তার কাজ কি? সবকিছু টিপটপ করে গুছিয়ে রাখা, কোন জিনিসটা কোথায় থাকবে সেটা ঠিক করা, আর সব কিছুর খেয়াল রাখা। অপারেটিং সিস্টেমও ঠিক তাই করে। কম্পিউটারের ভেতরে সবকিছুকে সে গুছিয়ে রাখে, অর্গানাইজ করে। এই সহজ তুলনাটা দিয়ে কিন্তু ওএসের মতো একটা জটিল জিনিস চট করে বোঝা যায়। আচ্ছা, এবার তাহলে একটু গোড়ার দিকে ফেরা যাক, মানে একদম শুরুতে। অপারেটিং সিস্টেমের জন্মই হয়েছিল একটা খুব বড় সমস্যা সমাধানের জন্য। সমস্যাটা কি ছিল? সমস্যাটা ছিল সময় বাঁচানো। কিভাবে? কম্পিউটারের একটা কাজ শেষ হওয়ার পর আরেকটা কাজ শুরু হওয়ার মাঝখানে যে বিরাট একটা সময় নষ্ট হতো, সেই সময়টা বাঁচানোর জন্যই সবকিছু শুরু। একদম শুরুর দিনগুলোর কথা ভাবুন। তখন তো সব ম্যানুয়াল ছিল। অপারেটররা কি করতেন? একটা প্রোগ্রাম হাতে করে লোড করতেন, সেটা চলতো, শেষ হতো, তারপর আবার পরেরটা লোড করা হতো। আর এই পুরো সময়টা কম্পিউটারের যে ব্রেন, মানে সিপিইউ, সে বেচারা হাত পা গুটিয়ে বসে থাকত। ভাবা যায় কি পরিমাণ ক্ষমতার অপচয়! এটা যে কতটা অদক্ষ একটা সিস্টেম ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। তো এই সমস্যার একটা সমাধান তো বের করতে হবে, তাই না? আর প্রথম সমাধান হিসেবে এলো সিরিয়াল ব্যাচ প্রসেসিং। আইডিয়াটা বেশ সহজ। একই ধরনের সব কাজকে একসাথে একটা গ্রুপ বা ব্যাচ বানিয়ে দেওয়া হলো। এরপর কি হয়? একটা কাজ শেষ হওয়া মাত্রই কোনো মানুষের সাহায্য ছাড়াই ওএস নিজে থেকে পরের কাজটা শুরু করে দেয়। বা এতে অপারেটরের বসে থাকার সময়টা তো অন্তত বাঁচল। কিন্তু গল্পে একটা কিন্তু আছে। এই সমাধানেও একটা বড় গলদ থেকে গেল। কি সেটা? ধরুন, কোনো একটা প্রোগ্রামকে কিছু ডেটা পড়তে হবে বা কিছু প্রিন্ট করতে হবে। এগুলো তো খুব ধীর গতির কাজ, তাই না? আর এই সময়টায় কি হতো? কম্পিউটারের সুপারফাস্ট সিপিইউ আবার সেই আগের মতোই অলস বসে থাকত। তার মানে মূল যে সমস্যা, সিপিইউকে ব্যস্ত রাখা, সেটার কিন্তু পুরোপুরি সমাধান হলো না। সিপিইউ এর এই অলস সময় কাটানোর সমস্যাটা সমাধানের জন্য এরপর যে আইডিয়াটা এলো, সেটা ছিল এক কথায় জিনিয়াস। এটা ছিল একটা দারুণ ভেলকিবাজির মতো, একটা সত্যিকারের জাগলিং অ্যাক্ট, যা কম্পিউটিংয়ের পুরো দুনিয়াটাকেই একদম বদলে দিয়েছিল। আর এই জাগলিং অ্যাক্টের নাম হল মাল্টিপ্রোগ্রামিং। এখানেই আসল ম্যাজিকটা। দেখুন, পুরনো সিস্টেমে কি হতো? কাজ এ কে যদি প্রিন্ট করার জন্য অপেক্ষা করতে হতো, সিপিইউও তার সাথে বসে বসে ঝিমোত। কিন্তু নতুন মাল্টিপ্রোগ্রামিং সিস্টেমে আরে কোনো ব্যাপারই না। যেই না কাজ এ অপেক্ষা করতে গেল, সিপিইউ এক লাফে কাজ বি করা শুরু করে দিল। ফলাফল, সিপিইউর 1 সেকেন্ডও নষ্ট হচ্ছে না। সে সবসময় ব্যস্ত। ব্যাপারটা আরও সহজে বোঝা যায় একজন ভালো আইনজীবীর উদাহরণ দিয়ে। ভাবুন তো, একজন আইনজীবী কি একবারই শুধু একটা কেস নিয়ে কাজ করেন? একদমই না। যখন একটা কেসের কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হয়, তিনি কি বসে থাকেন? না, তিনি তখন অন্য ক্লায়েন্টের ফাইলে মন দেন। সিপিইউ ঠিকই আইনজীবীর মতোই চালাক। সে মাল্টিপ্রোগ্রামিং ব্যবহার করে একসাথে অনেকগুলো প্রোগ্রাম সামলায় আর নিশ্চিত করে যেন তার সময়ের এক ফোঁটাও অপচয় না হয়। মাল্টিপ্রোগ্রামিংয়ের এই দারুণ আইডিয়াটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল টাইম শেয়ারিং। এটা মাল্টিপ্রোগ্রামিংয়েরই একটা বিশেষ রূপ।
এখানে কি হয়, অপারেটিং সিস্টেম প্রত্যেকটা প্রোগ্রামকে সিপিইউ ব্যবহার করার জন্য খুব অল্প একটু করে সময় দেয়, একটাকে একটু, তারপর আরেকটাকে একটু, এভাবে চলতেই থাকে। আর এই অদল বদলটা এত দ্রুত হয় যে আমাদের মনে হয় যেন পুরো কম্পিউটারটা শুধু আমার একার জন্যেই কাজ করছে। একটা দারুণ বিভ্রম, তাই না? তাহলে দুটোর মধ্যে আসল পার্থক্যটা কি? খুব সহজ। মাল্টিপ্রোগ্রামিং হল ইভেন্ট ড্রিভেন, বা বলা যায় প্রয়োজন ভিত্তিক। মানে একটা কাজ যখন কোনো কিছুর জন্য আটকে যায়, যেমন প্রিন্টারের জন্য অপেক্ষা করছে, ঠিক তখনই সিপিইউ অন্য কাজে সুইচ করে। অন্যদিকে টাইম শেয়ারিং হল টাইম ড্রিভেন, মানে সময় ভিত্তিক। এখানে একটা ঘড়ির কাঁটার মতো টাইমার কাজ করে। টিকটিক করে সময় শেষ হলেই সিপিইউ একটা কাজ থেকে আরেকটা কাজে লাফ দেয়, চাই আগের কাজটা শেষ হোক বা না হোক। এটা নিশ্চিত করে যে সবাই যেন ন্যায্য ভাগ পায়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম একটা সিপিইউ কিভাবে জাগলিং করে অনেক কাজ সামলাতে পারে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাই না? একটা সিপিইউ যদি এত কিছু করতে পারে, তাহলে একাধিক সিপিইউ একসাথে জুড়ে দিলে কি হবে? শক্তিটা তো আরও অনেক বেড়ে যাবে। আর ঠিক এই ভাবনা থেকেই জন্ম হলো মাল্টিপ্রসেসিংয়ের। নামটা খেয়াল করুন, মাল্টিপ্রসেসিং মানে একাধিক প্রসেসর। আর এটাই হলো আসল গেম চেঞ্জার। এখানে আর একটার পর একটা সুইচ করার ব্যাপার নেই। যেহেতু একাধিক সিপিইউ আছে, তাই একাধিক কাজ সত্যিকারের প্যারালাল বা সমান্তরালভাবে চলতে পারে। মানে একই সময়ে একসাথে অনেকগুলো কাজ হচ্ছে। এটা কিন্তু মাল্টিপ্রোগ্রামিংয়ের ভ্রম নয়, এটা হলো আসল প্যারালাল পাওয়ার। আর এর সবচেয়ে বড় সুবিধাটা কি? এক কথায় স্পিড, রকেট স্পিড। যেহেতু একাধিক ব্রেন বা সিপিইউ আছে, কাজগুলো অনেক অনেক দ্রুত শেষ হয়। একই মুহূর্তে একাধিক প্রসেস চালানো যায়। এর মানে হলো সিস্টেমের সার্বিক ক্ষমতা আর গতি বহু গুণে বেড়ে যায়। তাহলে পুরো ব্যাপারটা যদি আমরা একবার দেখি, সেই একদম শুরুর ব্যাচ প্রসেসিং, তারপর মাল্টিপ্রোগ্রামিংয়ের জাগলিং, টাইম শেয়ারিংয়ের বিভ্রম, আর শেষে মাল্টিপ্রসেসিংয়ের আসল শক্তি, এই সব কিছুর বিবর্তনের পথ ধরেই কিন্তু তৈরি হয়েছে আমাদের আজকের দিনের আধুনিক অপারেটিং সিস্টেম। এই যে বিবর্তনের কথা বললাম, সেটা এই টাইমলাইনে আরও পরিষ্কার। দেখুন, ৫০-এর দশকে ছিল খুব সাধারণ ব্যাচ প্রসেসিং, ৬০-এর দশকে এলো মাল্টিপ্রোগ্রামিং আর টাইম শেয়ারিংয়ের মতো যুগান্তকারী ধারণা। ৭০-এর দশকে মেইন ফ্রেম কম্পিউটারগুলোর জন্য তৈরি হলো বিশাল আর জটিল সব অপারেটিং সিস্টেম। আর এখন তো আমরা ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, নেটওয়ার্কিং, সিকিউরিটি আর ভার্চুয়াল মেশিনের যুগে বাস করছি। কি দারুণ একটা যাত্রা, তাই না? আধুনিক ওএসের একটা দারুণ ব্যাপার হলো এটা একটা ভার্চুয়াল মেশিন তৈরি করে। নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা সহজ। এটা আসলে একটা পর্দার মতো কাজ করে, যা কম্পিউটারের ভেতরের সব জটিল যন্ত্রপাতি, সার্কিট, তার, এই সব কিছুকে আমাদের চোখের আড়াল করে রাখে। ফলে আমাদের আর ভাবতে হয় না যে মাউস ক্লিক করলে ভেতরে কি হচ্ছে বা কিবোর্ডে টাইপ করলে ডেটা কোথায় যাচ্ছে। আমরা শুধু আমাদের কাজটা আরামে করে যেতে পারি। তো আজকের দিনে আমাদের অপারেটিং সিস্টেম ঠিক কী কাজ করে? সত্যি বলতে তালিকাটা বেশ লম্বা। সে একজন অক্লান্ত ম্যানেজারের মতো পর্দার আড়ালে সবকিছু সামলায়। যেমন মেমোরি কাকে কখন দেওয়া হবে সেটা ঠিক করে, সিপিইউ এর কাজ ভাগ করে দেয়, আমাদের সব ফাইল আর ফোল্ডার গুছিয়ে রাখে, ভাইরাস বা হ্যাকারদের থেকে সুরক্ষা দেয়। আমরা যে সুন্দর সুন্দর আইকন, মেনু দেখি, সেটাও তার তৈরি। এমনকি সিস্টেমে কোনো গণ্ডগোল হলে সেটাও খুঁজে বের করে। মানে আক্ষরিক অর্থেই সেই হলো আমাদের ডিজিটাল দুনিয়ার আসল নায়ক। তাহলে আমরা দেখলাম কিভাবে অপারেটিং সিস্টেম একটা নিষ্প্রাণ হার্ডওয়্যারের বাক্সকে একটা অসাধারণ কাজের যন্ত্রে পরিণত করেছে। এটা ছিল একটা বিপ্লব। এখন প্রশ্ন হলো, এরপর কি? কোনো নতুন সফটওয়্যার লেয়ার আসবে যা আমাদের কম্পিউটিংয়ের ধারণাকে ঠিক এভাবেই আবার আমূল বদলে দেবে? ভাবনার বিষয়, তাই না?